नमस्कार दर्शकरा रकमारी व्यंजने आज आमी एसेछि दीपावली उपलक्षे एक मिष्टिर रेसिपि निये। उत्सव मानेई मिष्टि और सेई मिष्टिर यदि निजे हाथे बानानो जाए तार स्वादई हय अन्य। आज आमी बानाच्छि खूब सहज पद्धतिते एई रकमई एकटी मिष्टि काजू बरफी। एर जोन्नो निये नियेछि 2 काप काजू जेटा परिमापे आछे 200 ग्राम। संगे निये नियेछि 1 काप चीनी, हाफ कप जल, नियेछि 3 चामच गुड़ो दूध और नियेछि 1 चामच घी और हाफ चामच गोलाप जल। प्रथमेई आमी काजूगुलोके मिक्सिते गुड़ो करे नेब और एटाई होच्छे एई मिष्टिर सबथेके इम्पोर्टेंट काज। एटा ठीकमतो हये गेले मिष्टिटा खूब सहजेई बानानो जाय। काजूगुलोके मिक्सिंग जारे निये निচ্ছি। एबार एटाके लो पॉइंटे दिए किछु सेकेंड करे कयेकबार चालू और बंध करते थाकबो যতক্ষণ ना काजू गुड़ो हये जाच्छे। मिक्सि एकटाना चालाबो ना, ताते काजूगुलो दला पेके जाबे और तेल छेड़े देबे। देखुन आमार काजू गुड़ो हये गेछे। एबार एकटा छाकनी निये गुड़ोटाके आमी चेले नेब। आपनारा चाइले भांगा काजू दिएও এটা করতে পারেন, কিন্তু দেখবেন কাজুর কোয়ালিটি যেন ভালো হয় আর কাজুটা যেন পরিষ্কার হয়। আর চেষ্টা করবেন বানানোর আগে কাজুগুলোকে এক রাত ফ্রিজে রেখে দিতে, তাতে গুঁড়ো করতে খুব সুবিধা হবে। এবার এই দানাগুলোকে আমি মিক্সিতে দিয়ে একইভাবে গুঁড়ো করে নেব। পুরোটা আমি চেলে নিয়েছি আর এটা বেশ ঝরঝরেও হয়েছে আবার মিহিও হয়েছে। এবার এটাকে আমি চিনির রসে জাল দেব আর সেটা কিভাবে করি দেখুন। গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর হাফ কাপ জল। গ্যাসটাকে আমি অন করে নিলাম। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে আমি ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকব। চিনিটাও পুরো গলে গেছে আর রসটাও খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেব। রসটাকে আমি একতার বা দুতারের করব না। যখন দেখব রসটা প্যানের ধারগুলোতে একটু সাদা হয়ে যাচ্ছে তখন আমি এতে কাজু গুঁড়ো মিশাবো। দেখুন রসটা একদম রেডি হয়ে গেছে। এর ধারগুলোও সাদা হয়ে যাচ্ছে আর খুন্তিতে তুলে ফেললেও এটা আস্তে আস্তে একটা ড্রপ হয়ে পড়ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এতে দিয়ে দেব আমি হাফ চামচ গোলাপ জল। গোলাপ জলটা আমি রসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কাজু আর দিয়ে দেব গুঁড়ো দুধ। এবার কাজু গুঁড়ো আর গুঁড়ো দুধটাকে আমি চিনির রসে ভালো করে মিশিয়ে নেব। এটা নাড়াচাড়া করতে করতে যখন প্যানের গা ছেড়ে দেবে তখন বুঝবো এটা হয়ে গেছে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা নিচে ধরে লাগবে। এটা প্যানের গা থেকে অল্প অল্প ছেড়ে আসছে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ ঘি। দেখুন এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য কিছুটা ঠান্ডা হতে রেখে দেব। একটু ঠান্ডা হলে আমি এর থেকে বরফিগুলোকে বানিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে আর এটাও সেট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সেলোফেন পেপারের ওপর নিয়ে হাত দিয়ে আরেকটু মসৃণ করে নেব। মন্ডটাকে মাখানোর জন্য নিয়ে নিলাম এরকম একটা সেলোফেন পেপার আর এতে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটাকে আমি ভালো করে সেলোফেন পেপারের ওপর লাগিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম কাজুর মন্ডটা। এবার মন্ডটাকে আমি সেলোফেন পেপারের মধ্যে চারপাশ থেকে চেপে চেপে ফোল্ড করে নেব বেশ কয়েকবার, যাতে মন্ডটা মসৃণ হয়ে যায়। এটাকে কিছুটা গরম অবস্থাতেই ফোল্ড করে নিতে হবে, না হলে মন্ডটা অত মসৃণ হবে না। এটা বেশ মসৃণ হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নেব। চেষ্টা করবেন এটাকে চারকোনা রাখতে, তাতে বরফিগুলো কাটার সময় সুবিধা হবে।
আমার বেলা হয়ে গেছে, এবার আমি সাইডগুলোকে একটু চেপে চেপে সমান করে নেব। এটাকে আমি খুব বেশি পাতলা করিনি, একটু মোটাই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে মোটা বা পাতলা করতে পারেন। এটা মাখতে মাখতেই বেশ কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি সাজানোর জন্য এর ওপরে তবক লাগিয়ে নেব। আমি তবক লাগাচ্ছি, আপনারা চাইলে নাও লাগাতে পারেন। এটা আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি। যদি এটা নরম থাকে তাহলে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। এটা শক্ত হয়ে যাবে, তারপর খুব সহজেই এটা কাটা যাবে। দেখুন আমার কাজু বরফি একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে এরকম মোটা রেখেছি। এবার আমি এগুলোকে সাজিয়ে নেব। সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোলাপের পাপড়ি। দেখুন কাজু বরফিগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। দীপাবলিতে আপনারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন। বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ তো করবেই। অতিথি আপ্যায়নও আপনারা এটা দিয়ে করতে পারেন, তাদেরও খুবই ভালো লাগবে, কারণ এটা খেতে খুবই সুস্বাদু হয়। কাজু বরফি বানানোর রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। আরও এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।